ওনার অ্যাপস কি হ্যান্ডসাম। এই তুমি কি করতে চাইছিলে? বাবা রে, উঠে গেল কিভাবে? স্যার আমি তো আপনার টেক কেয়ার করছিলাম। হ্যাঁ সেটা তো দেখতেই পাচ্ছি। গেট আউট ফ্রম মাই রুম। ধুর, আমি যে কি করতে যাচ্ছিলাম। কোথায় যাচ্ছ? চুপচাপ শুয়ে গিয়ে শুয়ে পড়ো। জি, নিজের দোষেই তো এখানে ফেসে গেছি, ভাল লাগে না। যেইভাবে তাকিয়ে আছে সামনে যেতেই ভয় করছে। স্যার আপনি এখন কেমন আছেন? আমার জন্য বাসা থেকে ফুড রান্না করে নিয়ে এসো। হ্যালো, ইয়াশ কেমন আছে এখন? আগের থেকে ভালো ম্যাডাম। ওকে, আমাকেও সমস্ত আপডেট দিবে, বুঝতে পেরেছো? জি, এসে দেখে যেতে পারে না, আবার নাকি ফিয়ন্সি। আও, সরি সরি। মা তুমি এখানে কেন? দেখতে পাচ্ছিস না কাজ করছি? তোদের জন্য খাটতে খাটতে আমার জীবনটা প্রায় শেষই। এমনভাবে কেন বলছো? ও করতে পারবো আর বললেই দোষ। তুই এখানে কেন? আর এই ছেলেকে? খাবার নিয়ে এসেছিলাম এত আধিক্যতা বয়ফ্রেন্ডের জন্য। মা এসব তুমি কি বলছো? উনি আমার অফিসের বস। ক্লিনেট। জি স্যার। স্যার ফ্রেশ ফিল করার জন্য কি বাহিরে যাবেন? তুমি কে? ওনার সেক্রেটারি? জি। তাহলে আমার মেয়েকে অফিসের বাহিরে কাজ করাচ্ছ কেন? সেটা আমার ইচ্ছে। মা ছাড়ো, বিষয়টা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এই ছেলেকে পছন্দ না তোর? এখন তো বাড়াবাড়ি মনে হবেই। উঠে আসো। উঠবো না, এই ছেলেকেও আমি দেখে নিব। দেখে নিন ভালো করে, কাজেই লাগবে। দেখো কেমন মুখে মুখে তর্ক করছে। ওনাকে এখান থেকে নিয়ে যাও। ম্যাডাম ম্যাডাম চলুন। এই ছাড় বলছি আমায়, ছেড়ে দে। সরি ওনার এই ব্যবহারের জন্য। বাবা চলে যাওয়ার পর থেকে উনি আর কোনো ছেলে মানুষকে দেখতে পারেন না। ওনার মতে ছেলেরা সবাই আসলে খারাপ। ইটস ওকে।